হ্যালো বন্ধুরা, অনলাইন কোচিংয়ের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি ডব্লিউবিএসআই মেন এবং পিএসসি মিসলেনিয়াস মেনের জন্য আপনাদের প্রিপারেশন পুরোদমে চলছে। তো আমি অনেক গ্রুপে আজ দেখলাম যে রিপোর্ট রাইটিং টপিক আর কারেন্ট অ্যাফেয়ার টপিক নিয়ে অনেকের মধ্যে এখনও কনফিউশন আছে যে কোন কোন টপিকে এখনও লাস্ট মোমেন্টে প্রিপারেশন নেওয়া যেতে পারে। তো চলুন আজকে আমরা এই কিছু টপিক নিয়ে আলোচনা করব, যেমন রিপোর্ট রাইটিং টপিক, কারেন্ট অ্যাফেয়ার টপিক, 2018-এর যে মেন নিউজগুলো ছিল তাদের মধ্যে থেকেই ধরুন একটা আসবে, তো সেগুলো কি হতে পারে। আর ব্যাকরণের মধ্যে দেখুন বাংলা বাগধারা আর বাংলা এক কথায় প্রকাশ, এই দুটো মিলিয়ে এসআই মেনের জন্য আপনি 5 নম্বর পেয়ে যেতে পারেন এবং মিসলেনিয়াস মেনের জন্য আপনি 5 নম্বর পেয়ে যেতে পারেন। ব্যাকরণের মধ্যেই এ দুটো আসছে, ঠিক আছে। এ দুটোর পিডিএফও আমি দিয়ে দেবো। আর একটা শেষ কথা যেটা আমি আলোচনা করব, আপনাদেরকে জানাবো যে ডব্লিউবিএসআই মেনের ডেট কবে হতে পারে। যেহেতু এখনও পর্যন্ত অফিসিয়াল কোনো নোটিফিকেশান দেয়নি, তাই কবে হতে পারে সেটা নিয়ে আমি একটু আলোচনা করব। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, ইম্পর্ট্যান্ট টপিক যেগুলো রিপোর্ট রাইটিং অথবা কারেন্ট অ্যাফেয়ার্স টপিকের জন্য যেগুলো আসতে পারে সেগুলো আমি একই জায়গাতে লিখেছি। যেহেতু রিপোর্ট রাইটিং এর টপিক এবং কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক অনেকটা ম্যাচ করে যায়, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স টপিক থেকেও অনেক সময় রিপোর্ট রাইটিংয়ে দিয়ে দেয়। তাই আমি এখানে যে আপনি 20টা টপিক আশা করি দিয়েছি, হ্যাঁ 20টা টপিক আপনাদের দিয়েছি। এই 20টা টপিক আপনারা ভালো করে যান, এর মধ্যে থেকে একটা আসবেই আসবে, আমার বিশ্বাস এটা, ঠিক আছে। তো দেখা যাক প্রথমে কি আছে। প্রথমে দেখুন সেভ ড্রাইভ সেভ লাইফ আছে। এটা আগেও একবার পিএসসি ক্লার্কশিপে আশা করি এসেছিলো এটা, ঠিক আছে। তবুও আপনারা এটা করে যান, এটা খুবই ইম্পর্ট্যান্ট টপিক। এরপরে দেখুন একটা কারেন্ট অ্যাফেয়ার্স টপিক আছে 2018-এর জন্য, ট্রিপল তালাক বা 3 তালাক বিল যেটা হয়েছিল, তালাক ই বিদ্যাত যেটাকে বলা হয়, ঠিক আছে। তো এই বিলটি সম্পর্কে দেখুন এখানে 2-3টি বিল আছে, 2-3টি বিল সম্পর্কে আপনাকে ভালো করে যেতে হবে। একটা ট্রিপল তালাক বিল আছে, একটা অ্যাডাল্টারি বিল আছে, ঠিক আছে। এবার অ্যাডাল্টারি বিল সম্পর্কে এটা ভালো কি খারাপ, সুপ্রিম কোর্টের নির্দেশ এটা চলে। অ্যাডাল্টারি বিলটা খারাপ না ভালো এটা নিয়ে আপনাকে একটু করে যেতে হবে। তো দেখুন এখানে দুটো টপিক আছে অ্যাডাল্টারি বিলের মধ্যে, একটা আছে 377 যেটা হোমোসেক্সুয়ালিটির আন্ডারে আসে, এবং একটি 497 যেটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের জন্য আসে, ঠিক আছে। তো এই দুটো টপিকের ওপরই আপনি করে যাবেন। তো এবারে দেখুন, এবারে যেটা আর একটা যেটা পশ্চিমবঙ্গকে যেটা 2018-তে অনেকটা করে দিয়েছিল, সেটা হলো কলকাতা ভাগাড় কাণ্ড, ঠিক আছে, কলকাতা ভাগাড় ইনসিডেন্ট। তো এটাও একটা খুব বড় একটা ঘটনা ঘটেছিল সেই টাইমে। শুধু কলকাতা না, পুরো পশ্চিমবঙ্গ জুড়েই এটা বিভিন্ন, আপনারা দেখেছেন তখন রেস্টুরেন্টে কীভাবে পুলিশের ছাপামারি চলছিল, ঠিক আছে। তো কলকাতা ভাগাড় ইনসিডেন্ট এটাও খুব একটা গুরুত্বপূর্ণ ঘটনা, ঠিক আছে। এবার কন্যাশ্রী যেটা ওমেন এম্পাওয়ারমেন্ট, ঠিক আছে, কন্যাশ্রী প্রকল্প। এখন তো একটা কন্যাশ্রী ইউনিভার্সিটিও চালু করছে সম্ভবত ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, ঠিক আছে। তো এই সম্পর্কে আপনি কন্যাশ্রী আগেও এসেছে, কিন্তু কন্যাশ্রী কী হবে দেখুন, কন্যাশ্রী এখন আবার ইউএন মানে ইউনাইটেড নেশনের তরফ থেকে কন্যাশ্রী অ্যাওয়ার্ড পেয়েছে, ঠিক আছে। তো কন্যাশ্রী এখানে আরও একটি বড় একটা অ্যাচিভমেন্ট লাভ করেছে বলা যেতে পারে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনারা ওমেন এম্পাওয়ারমেন্টে কীভাবে কন্যাশ্রী হেল্প করছে, ঠিক আছে, সেটার সম্পর্কে একটু দেখে দিতে পারেন। এবার দেখুন আর একটা যেটা এমনি সোশ্যালের দিক থেকে একটি টপিক আমি রিপোর্ট রাইটিংয়ের জন্য দিয়েছি, যে সোশ্যাল নেটওয়ার্কিং ক্রাইম। সোশ্যাল নেটওয়ার্কে যে ক্রাইম হচ্ছে, ফেসবুক বলুন, ঠিক আছে, ফেসবুকেই মেনলি হয় এটা, ফেসবুক বা হোয়াটসঅ্যাপে, ঠিক আছে, বা ফেক নিউজের যে ব্যাপারটা, ঠিক আছে, এই ব্যাপারটা, এই যে ক্রাইমগুলো ঘটছে এটা নিয়ে আপনারা একটা রিপোর্ট বাড়িতে প্র্যাকটিস করুন এবং সেটা ভালোভাবে প্র্যাকটিস করুন, ঠিক আছে, প্রত্যেকটা জিনিসই। কারণ প্রত্যেকটা দেখুন এখানে আমি যে রিপোর্ট রাইটিং বা এখানে কারেন্ট অ্যাফেয়ার টপিক যে দিয়েছি আমি, সেগুলো সবই কিন্তু সমান ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপরে দেখুন ইনটলারেন্স ইন ইন্ডিয়া। দেখুন ইনটলারেন্স ইন ইন্ডিয়া এটা তো সারা বছরই আমাদের বলতে গেলে 2014 থেকে এখন সবারই মুখে ঘোরে, ঠিক আছে, যে এখানে যে উগ্র সাম্প্রদায়িক ভেদাভেদ যে বেড়ে যাচ্ছে, ঠিক আছে, বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে, তো সেটা নিয়ে আপনার মতামত কি এটা আপনি জানাতে পারেন, ঠিক আছে। এরপরে দেখুন অমৃতসর ট্রেন অ্যাক্সিডেন্ট, যেটা দশেরার দিনে হয়েছিল অমৃতসরের ওখানে। তো ট্রেন দুর্ঘটনা, এটা নিয়ে একটি রিপোর্ট রাইটিং আপনি প্র্যাকটিস করতে পারেন।
এরপরে আবার একটি দেখুন পরিবেশ দূষণ, এটা দেখুন 2013 সালে WBSI মেনে চলে এসেছিল এবং 2016 সালের পিএসসিতেও কোনো একটি পরীক্ষা এটা এসেছিলো। কোন পরীক্ষা আমার এখন মনে নেই, কিন্তু এনভায়রনমেন্টাল পলিউশন এটা চলে এসেছিলো একবার। তাও আপনারা একবার জাস্ট টাচ দেখে নেবেন, এটা আসার চান্স কম, কিন্তু তাও একবার দেখে যাবেন, ঠিক আছে। এরপরে দেখুন যেটা 31শে অক্টোবর উদ্বোধন হয়েছিল আমাদের স্ট্যাচু অফ ইউনিটি, ঠিক আছে। এটা অনেকে বলছেন ভারতের গর্ব, আবার অনেকে বলছেন যে এটা ওয়েস্ট হয়েছে মানি। তো আপনার মতামত কি এই সম্পর্কে আপনি একটু লিখবেন, ঠিক আছে। যে এটা দেখুন অবশ্যই এটা গর্ব, ঠিক আছে, আমার মতে এটা অবশ্যই গর্ব, কিন্তু আপনাকে যদি ভঙ্গিতে যদি আপনাকে লিখতে হয় তাহলে আপনাকে দুটো দিকই লিখতে হবে, ঠিক আছে। আপনার অভিমত আপনি দিতে পারবেন না, ঠিক আছে, আপনাকে দুটো দিকই লিখতে হবে। কী জন্য, ঠিক আছে, যে যেখানে অনেক দরিদ্র মানুষ খেতে পায় না, সে টাকা দিয়ে স্ট্যাচু অফ ইউনিটি হচ্ছে। আবার অনেক দিকে আপনি দেখাতে পারবেন যে গোটা পৃথিবীর মধ্যে সবথেকে বড় স্ট্যাচু তৈরি করে ভারত অনেকটাই আগে এগিয়ে গেছে, ঠিক আছে। এই সম্পর্কে আপনি আপনার অভিমত দেবেন। এরপরে দেখুন আধার কার্ড যে এখন ম্যান্ডেটরি নয় কোনো কিছুর ক্ষেত্রেই, ঠিক আছে, সুপ্রিম কোর্ট যে রায়টি দিয়েছিল, ঠিক আছে, এই সুপ্রিম কোর্ট যে রায়টি দিয়েছে এই রায়টির অভিমতে আপনি লিখতে পারেন, ঠিক আছে। তো সুপ্রিম কোর্ট অনিবার্য, সুপ্রিম কোর্টে আধার কার্ড অনিবার্য নয় এটা ঘোষণা করার পরই, ঠিক আছে, তো এটা কী জন্য করলো, এটা দেখুন এটা রাইট টু প্রাইভেসি অ্যাক্টকে সম্ভবত এটা বাধা দিচ্ছিল, ঠিক আছে। তো সে কারণেই সুপ্রিম কোর্টের রদ করেছে। তো আপনাকে একটু দেখে যেতে হবে রাইট টু প্রাইভেসি কী, রাইট টু প্রাইভেসি কত নম্বর আর্টিকেলে আসে। আচ্ছা, আর্টিকেল আপনাদের যদি মনে না থাকে যে কোন নম্বর আর্টিকেলে কী বা কনস্টিটিউশনে কোন পার্টে কী আছে, তো আমার দেখুন ওপর দিকে একটা লিঙ্ক চলে আসবে, ওই লিঙ্কে ক্লিক করুন। তো ওই লিঙ্কে ক্লিক করলে আপনি একটা ট্রিক পেয়ে যাবেন যে কী করে ওগুলো মনে রাখতে হয়। খুবই সুন্দর ট্রিক, আপনারা দেখলে বুঝতে পারবেন, একবার দেখুন প্লিজ ওখানে গিয়ে, ঠিক আছে। এরপরে দেখুন 12 নম্বর আছে কেরালা ফ্লাড আছে, ঠিক আছে। কেরালার যে বন্যা হয়েছিল, তো কেরালার বন্যা অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল, ঠিক আছে। বাইরে থেকেও অনেক সাহায্য ভারতকে দেওয়ার চেষ্টা হয়েছিল, কিন্তু ভারত নেয়নি, সে সম্পর্কে আপনি একটু লিখবেন। এরপরে দেখুন যেটা আসার চান্স সব থেকে বেশি সেটা হলো গগনযান 2022 সালে যেটা লঞ্চ করবে। 2019-এ প্রথমে কথা ছিল, কিন্তু এখন সেটা বেড়ে গিয়ে 2022 হয়েছে। এটাতে ফ্রান্স সাহায্য করছে সম্ভবত ভারতকে, ঠিক আছে। এটাতে প্রথম ভারত চাঁদে মানুষ পাঠাবে সেই পরিকল্পনা চলছে। তো ইসরোর গগনযানের জন্য মোদী সরকার 8,000 কোটি টাকা সম্ভবত 8,000 কোটি বা 10,000 কোটি এরকম সম্ভবত কিছু বরাদ্দ করেছে। তো এ সম্পর্কে আপনারা একটু নেটে দেখে নেবেন এবং সে সম্পর্কে লিখবেন একটু। এগুলো সবই কারেন্ট অ্যাফেয়ার্স টপিক চলছে। দেখুন এবার এলো কিন্তু 14 নম্বরে শবরীমালা ভার্ডিক্ট বাই সুপ্রিম কোর্ট, ঠিক আছে। এখানে দেখুন একটা ওমেন এম্পাওয়ারমেন্টের ব্যাপার আছে। এখানে কি হতো, শবরীমালা মন্দিরে এতদিন পর্যন্ত মহিলাদের ঢুকতে বাধা দেওয়া হতো বা মহিলারা ঢুকতে পারতেন না, ঠিক আছে। তো কেন ঢুকতে পারতেন না, কী সেখানে ছিল, কী জন্য ঢুকতে পারতেন না, এবং ওমেন এম্পাওয়ারমেন্ট মানে মহিলাদের আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুপ্রিম কোর্ট কিন্তু শবরীমালাতে এখন মহিলাদের প্রবেশ কিন্তু অবাধ করে দিয়েছেন, ঠিক আছে। এখন মহিলারাও ঢুকতে পারেন। তো ওমেন এম্পাওয়ারমেন্টে কীভাবে এটা হেল্প করবে সে সম্পর্কে আপনারা একটু লিখবেন, ঠিক আছে। এবার দেখুন দিনকে দিন যে টাকার ভারতের মুদ্রাস্ফীতি যে বাড়ছে, ঠিক আছে, টাকার পরিমাণ যে দিন দিন ডলারের তুলনায় বেড়ে চলেছে, ঠিক আছে, সে নিয়ে ভারতের সমাজে এর এফেক্ট কী পড়েছে, ঠিক আছে, সমস্ত শ্রেণীর মানুষের মধ্যে কী এফেক্ট পড়েছে সেই সম্পর্কে আপনি একটু লিখতে পারেন। এরপর দেখুন আবার একটি 2018-র বড় টপিক এসছে যে নাসা সোলার প্রোব, ঠিক আছে। সূর্যের কাছাকাছি যে সোলার প্রোবটা যেটা নাসা পাঠিয়েছিল, তো সেটার কাজ কি, সেটার কবে পাঠানো হয়েছিল এই সম্পর্কে আপনারা একটু লিখবেন, ঠিক আছে। বেশ, এবার নাসার সোলার প্রোবের সাথে সাথে আমি বলবো যে ইসরো যেটা পাঠালো আদিত্য L1, ঠিক আছে। আদিত্য L1 সম্পর্কেও আপনারা একটু দেখে যাবেন, ঠিক আছে, ওটাও একটু ইম্পর্টেন্ট, যেহেতু নাসার সোলার প্রবটাও সূর্য রিলেটেড, যেহেতু সূর্য নিয়ে গবেষণা হবে। ইসরোর আদিত্য L1টাও কিন্তু সূর্য নিয়েই গবেষণা হবে, ঠিক আছে। কিছু ডিফারেন্স আছে, তো সেগুলো আপনারা দেখে নেবেন। এবার দেখুন ওয়ার্ল্ডের লার্জেস্ট যে হেলথ স্কিম চালু করেছে মোদী সরকার, সেটা হচ্ছে আয়ুষ্মান ভারত, ঠিক আছে। এটা ওয়ার্ল্ডের সব থেকে বড় হেলথ স্কিম, স্বাস্থ্য, ঠিক আছে, স্বাস্থ্যের দিক থেকে সব থেকে বড় স্কিম ওয়ার্ল্ডের, এটা হলো আয়ুষ্মান ভারত, ঠিক আছে। প্রত্যেক পরিবারকে সম্ভবত 5 লাখ করে দেওয়া হবে, ঠিক আছে। তো টোটাল স্কিমটার কী আছে না আছে সমস্ত কিছু দেখে যাবেন। তো এটার ভালো টপিক, এটা আয়ুষ্মান ভারত। এবার দেখুন
ট্রেন 18 তো চলে এসেছে, ইঞ্জিনলেস ট্রেন, আপনারা সবাই জানেন ইঞ্জিন নেই। তো ইঞ্জিন নেই তো কীভাবে চলে সেটা আপনাকে বর্ণনা করতে হবে। তো ইঞ্জিন নেই তো এইভাবে চলে জিনিসটা, যে প্রত্যেকটা যে ট্রেনের বগি আছে না, প্রত্যেকটা ট্রেনের বগি আলাদাভাবে মোটর দ্বারা কন্ট্রোল হয়, ঠিক আছে, আলাদাভাবে মোটর দ্বারা কন্ট্রোল হয়। প্রত্যেকটা জায়গাতে আলাদা ব্রেকিং সিস্টেম আছে, প্রত্যেকটা ইলেকট্রিক্যাল ব্রেকিং আছে, ওখানে সিরিজ মোটর ইউজ হয় এবং সিরিজ মোটরে আলাদা আলাদা ব্রেকিং থাকে, ঠিক আছে। এবং সেই জন্যে এটাতে ইঞ্জিনের কোনো আলাদাভাবে ইএমইউ, যেটা আপনারা অন্যান্য সমস্ত ট্রেনে দেখে থাকবেন, ঠিক আছে, সেই ইএমইউ এর দরকার পড়ে না, ঠিক আছে। তো ট্রেন 18, ট্রেন 20 এগুলো আপনারা দেখে যাবেন পুরোপুরি। এরপর দেখুন, এটার আমি কোনো অ্যাপ্রোপ্রিয়েট ইংলিশ আমার মনে পড়েনি সেই মুহূর্তে। তো আপনারা দেখুন, এটা যখন রাজস্থান থেকে বা আরও কিছু স্টেট থেকে সম্ভবত বাঙালি খেদাও এরকম একটা রীতি উঠেছিল, মানে কাজ করতে যাচ্ছিলো তো সেখানে মারামারি হচ্ছিল বা বাঙালিদিকে তাড়িয়ে দেওয়া হচ্ছিল সেখান থেকে, ঠিক আছে। তো সেখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ভূমিকা কী ছিল সেই মুহূর্তে, তো সেটা নিয়ে আপনি লিখতে পারেন, ঠিক আছে। আর একটা সেম এই রিলেটেডই যেটা হচ্ছে, যেটা দেখুন আসামের নগরপঞ্জি, ঠিক আছে। আসামের নগরপঞ্জিতে আপনারা জানেন যে গোটা দেশ তোলপাড় হয়েছিল এই টাইমে, যে 40 লাখ মানুষকে তাদের ভোটার কার্ড রেজিস্ট্রেশন থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল, মানে ভোটার কার্ডের যে লিস্ট থাকে সেখান থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল। মানে কী হচ্ছে, সে এখন ভারতের নাগরিক নয়, সে 40 লাখ। তো কী কারণে করা হয়েছিল, এর পরে কী হয়েছিল বা এর পরে কী সরকার করতে চায়, সেই নিয়ে আপনারা একটু লিখবেন। আর দেখুন লাস্টের আমি একটা 21 নম্বর টপিক একটা দিয়েছি, সেটা হচ্ছে ড্রাই ডক কী, ঠিক আছে। ড্রাই ডক দেখুন, কোচি শিপইয়ার্ড হচ্ছে সব থেকে বড় ড্রাই ডক এই মুহূর্তে, যেটা সম্ভবত ডিসেম্বর মাসে মানে ইনোগ্রেট হয়েছে, উদ্বোধন হয়েছে। তো এই ড্রাই ডক কী জিনিস, তো এই ড্রাই ডক কী এবং ড্রাই ডক কোথায় কোথায় আছে ভারতের, কোচি শিপইয়ার্ড সম্পর্কেও আপনারা একটু দেখে যাবেন, ঠিক আছে। তো 21টা টপিক যে দিলাম আমি, এটা রিপোর্ট রাইটিং এবং আপনার কারেন্ট অ্যাফেয়ার্স 2018-এর যে পিএসসি মিসলেনিয়াস এবং WBSI মেনের জন্য যে টপিক, ঠিক আছে, এইগুলো আপনারা দেখে যেতে পারেন। আর এরপরে চলুন আমরা আলোচনা করব বাংলা বাগধারা এবং বাংলা এক কথায় প্রকাশ সম্পর্কে, ঠিক আছে। ওগুলোর PDF তো আমি আপনাকে দিয়ে দেবো। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো বন্ধুরা দেখুন, এখানে আমি 650টি বাংলা বাগধারার একটি লিস্ট দিয়ে দিয়েছি, যেটা অ থেকে শুরু করে একবারে সমস্ত শেষ পর্যন্ত আছে, ঠিক আছে। তো এটা আপনারা দেখে নেন একবারে। 650টি বাংলা বাগধারা, এটার PDF আমি দিয়ে দিচ্ছি। দেখুন অ থেকে শুরু, ঠিক আছে। পুরো 650টির মধ্যে আপনি এখানে সমস্ত কিছু পেয়ে যাবেন, ঠিক আছে। এই PDFটি আমি আপনাদের দিয়ে দিচ্ছি, নিচে ডেসক্রিপশন বক্সে আপনি যান, নিচে ডেসক্রিপশন বক্সে গেলে পরে আপনি এটি পেয়ে যাবেন, ঠিক আছে। আর যদি আপনাদের মনে হয় যে কোনো বুক নিতে হবে, তাহলে কোন বুক নিতে চান আপনারা বলবেন, তাহলে আমি দেখবো সে বইটি যদি PDF তৈরি করা যায় তো, ঠিক আছে। এবার দেখুন, এখানে একবারে শেষ পর্যন্ত দেখুন 660টি বাংলা বাগধারা এখানে দেওয়া আছে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন স্তনস্থ, ঠিক আছে। তো এগুলো আপনি পুরোপুরি একবার করে দেখে যাবেন, খুব মাত্র এগুলো কঠিনই না একদম, ঠিক আছে। এগুলো একবার করে দেখে যাবেন, আপনাদের মনে পড়ে যাবে, ঠিক আছে, যখন আপনি কোশ্চেন দেখবেন। প্রত্যেকটা দেখুন আলাদা আলাদাভাবে দেওয়া আছে, ঠিক আছে। চলুন, তো এরপরে আমরা কি দেখব, এরপরে আমরা দেখব যে বাংলা এক কথায় প্রকাশ। এক কথায় প্রকাশের জন্য একটি PDF আপনাদের আমি দিয়ে দেবো, ঠিক আছে। তো চলুন ওই PDFটা একবার দেখে নিই। তো বন্ধুরা দেখুন এখানে এক কথায় প্রকাশের দেখুন একটা লিস্ট এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। তো এক কথায় প্রকাশটি আপনারা দেখে নিতে পারেন পুরোপুরি। এখানেও দেখুন অনেকগুলি আছে, ঠিক আছে। এখানে যা আছে এর বাইরে কোনো দিন আসেনি আর আসবেও না, কারণ এর বাইরে কিছু হয়ই না, ঠিক আছে। তো এগুলো আপনারা দেখে যান পুরোপুরি। তো এখান থেকেই আপনি কমন পেয়ে যাবেন, WBSI মেন হোক বা PSC মিসলেনিয়াস মেন হোক, ঠিক আছে, সমস্তটাই এখান থেকেই পেয়ে যাবেন এই PDFটি থেকে। তো এই দুটি PDF আপনি ডাউনলোড করে নেন, নিচে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো চলুন এরপরে আরেকটি টপিক যেটা আমাদের বেঁচে আছে, সেটা হচ্ছে WBSI মেনের ডেট কবে হতে পারে, ঠিক আছে। PSC মিসলেনিয়াস মেনের ডেট তো আপনারা সবাই পেয়েই গেছেন, যেটা 13ই জানুয়ারি হচ্ছে। কিন্তু WBSI মেনের মাঠ অনেক দিন হলো কমপ্লিট হয়ে যাওয়ার পরেও কিন্তু এর কোনো খবর নেই যে কবে হবে, বা কনস্টেবলের কবে রেজাল্ট বেরোবে সেটা নিয়েও কোনো খবর নেই, তাই তো। তো দেখুন আপনারা
একটা সাধারণ একটা পর্যালোচনা করতে পারেন যে কবে হতে পারে। ঠিক আছে, তো আমি এখানে দেখুন একটা জিনিস এখানে আমি জানি যে রবিবার বা সানডেতে পরীক্ষাটা হবেই। ঠিক আছে, এটা হবেই। ঠিক আছে, রবিবারই হবে পরীক্ষাটা। তো এবার দেখুন জানুয়ারি মাসে দেখুন সব থেকে যেটা কম যেটা ডেট, কারণ দেখুন ওরা 20 দিন টাইম দেয় মিনিমাম। ঠিক আছে, তো 20 দিন যদি মিনিমাম টাইম দেয় তাহলে দেখুন 20 তারিখ বা 27 তারিখ এটা কিন্তু মনে হচ্ছে যেন পসিবল না এটা। ঠিক আছে, 20 তারিখ বা 27 তারিখে জানুয়ারি মাসের তো পসিবল না হওয়ার। ঠিক আছে, এবার দেখুন বেঁচে থাকলো ফেব্রুয়ারি মাসের 3, 10, 17 বা 24 তারিখ। ঠিক আছে, এবার 9 তারিখে 9ই ফেব্রুয়ারি দেখুন WBCS প্রিলিমিনারি হবে। তো 9 তারিখে যদি WBCS প্রিলিমিনারি হয় তাহলে 10 তারিখে WBCS 10 তারিখে কিন্তু SI মেন হওয়ার চান্স কিন্তু খুবই কমে যাচ্ছে। ঠিক আছে, আর 24শে ফেব্রুয়ারি একটা শোনা যাচ্ছে যে ফুড SI যেটা হতে পারে। ঠিক আছে, তাহলে বেঁচে থাকলো কিন্তু ফেব্রুয়ারি 3 অথবা 17। ঠিক আছে, তো আমার যেন মনে হচ্ছে যে ফেব্রুয়ারি 3 অথবা 17 তারিখই হতে পারে। আমি পুলিশের মেল আইডিতে যেটা আছে, যেটা আমি পেয়েছিলাম, সেই মেল আইডিতে আমি মেলও করেছিলাম যে কবে স্যার হতে পারে, আগে থেকে জানিয়ে দিন, স্টুডেন্টরা প্রিপারেশন নিচ্ছে। তো ওনারা একটা জিনিসই জানিয়েছেন যে প্রিপারেশন নিতে থাকুন, আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে খুব শীঘ্রই। ঠিক আছে, তো মনে হচ্ছে যেন ওদের ভেতরে কিছু প্রবলেম চলতে পারে, সে কারণে, বা স্কুল ঠিক হচ্ছে না হয়তো সে কারণেও হতে পারে। ঠিক আছে, তো আপনারা প্রিপারেশন চালিয়ে যান। ঠিক আছে, এবং আজকে এখানেই শেষ করছি। ঠিক আছে, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটিকে। ঠিক আছে, এবং কী ধরনের ভিডিও আপনারা চান এখন WBSI মেনের আগে বা মিসলেনিয়াস মেনের আগে আমাকে জানাবেন। আমি আপনাদের জন্য সেরকম নোট বা কিছু থাকলে আমি নিশ্চয়ই প্রোভাইড করিয়ে দেবো। ঠিক আছে, তো চলুন আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।